রাত্রিবেলা রাঙা আহিরির বাড়ি থেকে বাড়ি ফিরে এলে একলব্য বলে, তুমি এই রাতের বেলায় আবার কি গোয়েন্দাগিরি করতে গিয়েছিলে? রাঙা বলে, আমি একটু হাঁটতে গিয়েছিলাম, দেখ না হাঁটতে গিয়ে কাদায় পড়ে গিয়েছি। একলব্য চিৎকার করে বলে, তুমি আর যাকেই মিথ্যে বলতে পারো আমাকে মিথ্যে বলতে পারবে না। পরের দিন সকালবেলায় রাঙা কানে ইয়ারবাডস লাগিয়ে গান শুনতে থাকে। তখনই বৃন্দা বলে, বিয়ে নিয়ে তোর মনে খুব খুশি বল? কিন্তু রাঙা কানে ইয়ারবাডস লাগিয়েছে আহিরির বলা কথা শোনার জন্য। এরপর আহিরি মিস্টার রাজেন্দ্রর সাথে হিরে পাচারের ব্যাপারে কথা বলতে থাকে। সেই সমস্ত কথা রাঙা ইয়ারবাডসের মাধ্যমে শুনতে পায়। তারপর ডালের পোড়া গন্ধ পেলে বৃন্দা রাঙাকে কথা শোনায়। এরপর আহিরির বাড়ি থেকে সবাই বসু বাড়িতে আসে। তখনই বৃন্দা বলে, এটা হলো ডিভোর্সের পেপার, এখানে রাঙা একলব্য দুজনেই সই করে দিয়েছে। সাত্তকী এটা পরে জমা দিয়ে আসবে, আশীর্বাদটা আগে হয়ে যাক। পাশ থেকে আহিরির মা বলে, আমরা চাইছিলাম একটা ভালো বিয়ের দিন যদি ফাইনাল হয়ে যেত। বৃন্দা বলে, আমি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলেছি, আগামী 27 মে একটা ভালো দিন আছে, তাহলে ওই দিনই ফাইনাল হয়ে যাক। এতে আহিরির বাড়ির সবাই রাজি হয়ে যায়। তারপর আহিরি আর একলব্যর আশীর্বাদ শুরু হয়ে যায়। এরপর ময়না বলে, ভালোই ভালোই আশীর্বাদটা তো হয়ে গেল। তখন বৃন্দা বলে, এবারে আমাদের দেওর বিয়ে করে আহিরিকে বাড়িতে আনবে। এসব কথার মধ্যে সাত্তকী বলে, আমার একটা কথা আছে। বৃন্দা বলে, তোমার আবার কি কথা? সাত্তকী বলে, এই বিয়েতে রাঙা থাকবে না।